প্রথমবার বিধায়ক হয়ে জল্পনা বাড়ালেন মুকুল রায়। শপথ নিয়েও কার্যত নীরব কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সৌজন্য বিনিময় করলেন সুব্রত বক্সির সঙ্গে। সবশেষে প্রথমবারের বিধায়ক মুকুল রায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যা বলার পরে বলবো। ভোটে হেরে বিধানসভায় ফিরতে পারেনি ছেলে। এই সন্ধিক্ষণে প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভায় পা রাখলেন বাবা। শপথ বাক্য পাঠ করলেন। আমি মুকুল রায়, being elected as a member of the West Bengal Legislative Assembly, first swear in the name of God. প্রাক্তন সহকর্মী, বর্তমানে প্রতিপক্ষ তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। তারপর কার্যত নিঃশব্দে বেরিয়ে গেলেন বিধানসভা থেকে। তবে না বললেও যেটুকু বললেন তা উস্কে দিয়েছে নতুন সমীকরণের জল্পনা। কাউকে একটা শব্দ আজ বলবো না, যেদিন বলা সেদিন সবাইকে ডেকে বলবো। বৃহস্পতিবার মুকুল রায় যখন বিধানসভা ছাড়ছেন, তখন সেখানে বিজেপির পরিষদীয় দলের বৈঠক চলছে। প্রথমবার বিধায়ক হলেন মুকুল রায়। আমরা দাঁড়িয়ে আছি রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মূল ফটকে। এই অধিবেশন কক্ষেই শপথ নিলেন মুকুল রায়। একদা রেলমন্ত্রী, একদা তৃণমূলের দ্বিতীয় ব্যক্তির নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তখন বিজেপির বৈঠক চলছে পরিষদীয় দলের, সেখানেও গড়হাজির মুকুল। কোনো নিয়মিত বৈঠক ছিল না, আমি খালি দেখা করতে এসেছিলাম কর্মীদের। কালকে অনেকের হয়ে গেছে, তারা চলে গেছেন, অনেকে আসতেই পারেননি, এরকম পরিস্থিতি আছে। শপথ নিলেন অথচ পরিষদীয় দলের বৈঠকে গড়হাজির। তার দল যখন তৃণমূলকে ভোট পরবর্তী অশান্তির জন্য কাঠগড়ায় তুলে আগামী রণকৌশল ঠিক করছে, তখন মুকুলকে দেখা গেল পুরনো দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। তাহলে কি আগামী দিনে নতুন কোনো চমক দেখা যেতে পারে? শিবির বদল হতে পারে? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, কারণ ভোটের ময়দানে মুকুল প্রসঙ্গে সুর নরম ছিল খোদ তৃণমূল নেত্রী। মুকুল বেচারা থাকে কাঁচরাপাড়ায়, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এটা ওর নিজের জেলা, পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়, অন্তত এটা আমি বলবো। মুকুল রায় কিছু বলছেন না, তৃণমূল জল্পনা জিয়ে রাখছে। সৌজন্য বিনিময় হতেই পারে, এটাতে কোনো একসময় তো একসঙ্গে কাজ করেছে। আর মুকুল রায় কেন আজকে কোনো কথা বলতে চাইলেন না, পরে সবাইকে ডেকে কি জানাবেন, সেটা উনি ভালো জানেন। তবে রাজনীতিতে তো অনেক সময় অনেক কিছু ঘটে, দেখা যাক শেষ পর্যন্ত ভবিষ্যতের গর্ভে কী নিহিত আছে। আমার দল ঠিক করবে যে ফিরতে চাইলে ওকে আবার দলে নেওয়া হবে কিনা। এদিকে এদিন পরিষদীয় দলের বৈঠকে বিজেপি সিদ্ধান্ত নেয়, ভোট পরবর্তী অশান্তি বন্ধ না হওয়া অবধি গেরুয়া ব্রিগেডের বিধায়করা বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না, অধ্যক্ষ নির্বাচনেও অংশ নেবেন না। আমরা বিধানসভা আসছি না আর এই জন্য যে সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস এখনো চলছে, বাড়ি ভাঙা হচ্ছে, লোককে ধমকানো হচ্ছে। আমাদের বিধায়করা গিয়ে সাধারণ কর্মীদের সঙ্গে আসবেন, যখন সন্ত্রাস বন্ধ হবে তখন বিধানসভায় আসবো। যতক্ষণ না সমস্ত বিধায়ককে সুরক্ষিত করা হচ্ছে, যতক্ষণ না সমাজে হিংসা বন্ধ হচ্ছে, আমরা বিধানসভার কোনো অধিবেশনে অংশগ্রহণ করবো না। আর এই হিংসার আবহ তৈরি করেছে বিজেপি। গত 2 বছর ধরে ক্রমাগত দিলীপ ঘোষ নিজে 3রা মে রাত্রি পর্যন্ত পুরো প্রশাসন নির্বাচন কমিশনের কক্ষিগত ছিল, নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল। জনতার রায়কে যারা মেনে নিতে পারছেন না, তারাই হতাশা হয়ে এই সমস্ত কথায় ওজোর আপত্তি তুলছেন। করুন ওরা বিধানসভায় বয়কট। ওই একবার 5 বছর বিধানসভা বয়কট করেছিল বামফ্রন্টের লোকেরা, 72 থেকে 77। ওরা পারলে 5 বছর বিধানসভা বয়কট করুক, যদি ক্ষমতা থাকে তো। স্বাধীনতার পর প্রথমবার বাম কংগ্রেসের প্রতিনিধিহীন বিধানসভা। শাসক তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি সোমবার মন্ত্রিসভা শপথ নেবে। কে মন্ত্রী হবেন সেদিকে যেমন নজর রাজনৈতিক মহলের, তেমনি বিজেপি কাকে বিরোধী দলনেতা করে সেটাও দেখার। কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেয়া হোক স্বাস্থ্যকর্মীদের, রেলকে চিঠি দিল রাজ্য সরকার। জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, রাজ্য সরকারের তরফে আজকে শিয়ালদা এবং হাওড়ার ডিআরএম এর কাছে লিখিত চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সেই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে স্টাফ স্পেশাল অর্থাৎ রেল কর্মীদের জন্য এই লোকাল ট্রেন বন্ধের সময় আজ রেল কর্মীদের জন্য যে স্টাফ স্পেশাল চলছে, সেই স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেওয়া হোক। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন, তারা এই কোভিড পরিস্থিতিতে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের তরফ থেকে অনুমতি দেওয়া হোক তাদের। আমরা জানি যে স্টাফ স্পেশালে শুধুমাত্র রেল কর্মীরাই উঠতে পারেন, সেরকমটাই রেলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। স্টাফ স্পেশালে স্বাস্থ্যকর্মীরা উঠলে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রয়োজনে পরিচয়পত্র দেখিয়ে তাদের উঠতে দেওয়া হোক,
এই আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে রেল কর্তাদের এক দফা ফোনে কথাবার্তা হয়েছে, তারপরই রাজ্যের তরফ থেকে অফিসিয়ালি সেই চিঠি দেওয়া হয়েছে এবং আবেদন জানানো হয়েছে যে এই অনুমতি যাতে লিখিতভাবে দেওয়া হয় রেলের তরফ থেকে। শিলাদিত্য। ধন্যবাদ সন্দীপ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হয়েছে। জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে টেলিফোনে। সঞ্চয়, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি ছিল, দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে। আজকেও সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেরকম দেখা যাচ্ছে যে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গেও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এই জেলাগুলো, এছাড়াও মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট ছিল। ফলত এরকম পরিস্থিতি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই তৈরি হচ্ছে। আগামী 2-3 দিনেও এরকম পরিস্থিতি থাকবে, তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সঞ্চয়। ইতিমধ্যেই সঞ্চয় জানিয়ে দিল যে বিভিন্ন জায়গাতেই প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। অপরদিকে মালদার মানিকচকে প্রবল ঝড় বৃষ্টির দাপট, বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে, একজন কিশোর ও একজন বৃদ্ধার মৃত্যু। পূর্ব মেদিনীপুরে ঘাসফুল ঝড়ের মধ্যেও হলদিয়া বিধানসভা আসনে পরাজয়ের জন্য দলের অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্ঘাতকে দায়ী করলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। নিষ্ক্রিয়তার অভিযোগে নিশানা করলেন স্থানীয় নেতৃত্বকে। অভিযোগ নস্যাৎ করে পাল্টা জবাব দিয়েছেন হলদিয়ার সহ তৃণমূল সভাপতি। রাজ্যের রেকর্ড আসনে জিতে নবান্নে হ্যাট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসনের মধ্যে 9টিতেই জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু এই সবুজ সুনামির মধ্যেই এবারও হলদিয়া হাতছাড়া হয়েছে তৃণমূলের। হলদিয়া বিধানসভা আসনে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপসী মণ্ডলের কাছে 14,826 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী স্বপন নস্কর। আর তাতেই জয়ের আনন্দ কিছুটা ফিকে হয়ে গেছে হলদি নদীর তীরবর্তী ঘাসফুল বাগানে। হলদিয়া পুরসভার 29টি ওয়ার্ড এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হলদিয়া বিধানসভা। তৃণমূল সূত্রে খবর, এবারের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় 2000 ভোটে পিছিয়ে ঘাসফুল শিবির। হলদিয়া পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 26টিতেই এগিয়ে বিজেপি। তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডলের ওয়ার্ডে 922 ভোটে এবং ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিকের ওয়ার্ডেও 1477 ভোটে এগিয়ে বিজেপি। ভোটের ফলে এই বিপর্যয়ের জন্য হলদিয়া বিধানসভা কেন্দ্রে দলের অন্তর্দ্বন্দ্ব ও অন্তর্ঘাতকে দায়ী করেছেন তৃণমূল প্রার্থী। দলীয় অন্তর্দ্বন্দ্ব ছিল। আমাদের যিনি ব্লক সভাপতি, তো ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর উনি কোনো মুভমেন্ট করছেন না। 29 জন কাউন্সিলরের মধ্যে 22 জন কাউন্সিলর শুভেন্দুর কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল প্রার্থীকেই কাঠগড়ায় তুলেছেন হলদিয়ার শহর তৃণমূল সভাপতি। ভোট ডিক্লেয়ার হওয়ার পর উনি নির্বাচন কমিটি করেছেন। আমাকে যে 4টে ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই 4টে ওয়ার্ডের দায়িত্ব ছাড়া তো আর কোথাও আমাকে যেতে দেওয়া হয়নি বা কোথাও করতে দেওয়া হয়নি। এখন উনি যদি বলেন আমি হারিয়ে দিয়েছি, তা ওনার ওয়ার্ডে কেন 264টার ডেফিসিট, সেটা উনি নিশ্চয়ই বলবেন। আমরা সেদিনও বলেছি যে কিছু খারাপ হলে ওনারাই সবসময় ভালো পান, আর খারাপ হলে আমরাই হচ্ছে সবসময়। শাসক শিবিরে এই ঠোকাঠুকির মাঝে হলদিয়ার জয়ী বিজেপি বিধায়কের দাবি, উন্নয়নের স্বার্থেই মানুষ তাকে জিতিয়েছেন। হলদিয়ার মানুষ রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ। তারা জানে কোন পার্টিকে ভোট দিলে রাজ্যের মানুষের উন্নয়ন হবে, এলাকার মানুষের উন্নয়ন হবে। তাই হলদিয়ার মানুষ তারা সিদ্ধারা সোজা করেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। 2016 বিধানসভা নির্বাচনেও হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়েছিলেন তৎকালীন সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল। এবার সেই তাপসী মণ্ডলই বিজেপি প্রার্থী হিসেবে আরও একবার তৃণমূলকে পরাজিত করলেন। আগামী বছর হলদিয়া পুরসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এবারের বিধানসভা নির্বাচনে হলদিয়া পুরো এলাকায় রাজ্যের শাসক দলের হারের যে ক্ষত, সেই ক্ষত কতটা মেটানো সম্ভব সেটাই এখন দেখার বিষয়। হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।